হায়রে এই সময় আমাকে কে দিয়েছেন? আমার আল্লাহ তাআলা আমাকে এই সময় দিয়েছেন, আমার মালিক আমাকে এই সময় দিয়েছেন। অথচ মালিকের পিছনে আমার 1 ঘন্টা 24 ঘন্টার ভিতরে আমি 1 ঘন্টা মালিকের পিছনে ব্যয় করতে পারি না। আমার 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা মালিকের সামনে আমি বিলীন করতে পারি না। অথচ যে মালিক আমাকে সৃষ্টি করছেন, যে মালিক আপনাকে সৃষ্টি করছেন, যে মালিক আমাকে আপনাকে রিজিক দিচ্ছেন, যে মালিক আমার জন্য আপনার জন্য জান্নাত রেখেছেন, এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজের বিকল্প, এই নামাজের বিকল্প কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে, সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে হাসরের ময়দানে। আপনি যদি নামাজের ভিতরে প্রথমে যদি ফেল করেন, তাহলে আপনার বাকি যেই গার্ডগুলি আছে, বাকি যেই আমাদের প্রত্যেকটা জায়গার ভিতরে আমরা ধরা পড়ে যাব। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা আগে নামাজকে সহি শুদ্ধ করি, নামাজকে পড়ার একটু চেষ্টা করি, একটু প্রত্যেক 5 ওয়াক্ত 5 বার মিনার থেকে আজান আসে, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। বান্দা যখন তুমি কল্যাণের দিকে আসবা, আমি মালিকের কুদরতি পায়ে যখন সেজদা দিবা, তুমি যেই কাজটা ফেলে আসছ, ওই কাজটার জন্য যখন তুমি আমি আল্লাহ তাআলাকে বড় মনে করবা, পরবর্তীতে যে কাজটা আবার ধরবা, আমি আল্লাহ তাআলা এই কাজের মধ্যে আমি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিব। বলি সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজের বিকল্প কোনো রাস্তা নাই। আমি আপনাদেরকে বারবার এই তালকিন, আমার তো মনে চাই যে আমি প্রত্যেক সপ্তাহে এই বিষয় নিয়ে বয়ান করি। কারণ দেখেন, একটা কুকুর আমার আপনার যেই ফালানো জুতাগুলি আছে, এগুলি খাবার খেয়ে আমাকে আপনাকে পাহারা দেয়, ঠিক কিনা? আমাকে আপনাকে পাহারা দেয়। যখন বাড়িতে কোনো অচেনা মানুষ ঢুকে, তখন কুকুর গেউ গেউ করা শুরু করে, তার মানে আমার মালিকের বাড়িতে তুই চুরি করার জন্য ঢুকতেছস, তোর মতলব খারাপ। হয়তোবা সে এই চিন্তা ফিকির করে এই অপরিচিত মানুষ দেখলে সে গেউ গেউ করে, কেন? তার মালিকের সার্ভিস দিচ্ছে কি খেয়ে? আমার আপনার জুতাগুলি খেয়ে সেই আমাদেরকে সার্ভিস দিচ্ছে। আর অথচ চিন্তা করে দেখেন তো, আমাদেরকে আল্লাহ তাআলা কোন নিয়ামতটা দেন নাই? মালিক কোন নিয়ামতটা আমাকে আপনাকে দেন নাই? চিন্তা করে দেখেন তো একটু, একটা বার কোন নিয়ামতটা আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই? আমাদেরকে তো সর্বোচ্চ ভরপুর নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদেরকে তো আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইছেন। পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত মাখলুকাত আছে, অসংখ্য অগণিত মাখলুকাত আছে। আমাদের চাইতে হাতি কি বড় না ছোট? কথা বলেন, হাতি কি বড় না ছোট? তার মানে হাতি তো অনেক বড় একটা প্রাণী, তাকে শ্রেষ্ঠ তাকে কি দিতে পারতো না? আমাদের দৃষ্টিতে হাতি বড়। আল্লাহ তাআলা চাইলে কি হাতিকে সর্বশ্রেষ্ঠ হিসাবে আল্লাহ তাআলা স্বীকৃতি দিতে পারতো না? হাতির তুলনা আমরা কিছু? মানুষ ছোট্ট, কিন্তু তার সম্মান, তার মাকাম অনেক উপরে, তার মাকাম অনেক উপরে। এটা আল্লাহ তাআলা বলতেছেন যে কুল কায়নাত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি মানুষের খেদমতের জন্য। আর আমি আল্লাহ তাআলা 3.5 ইঞ্চি কপাল আমি মালিক দিয়েছি, এটা আমি মালিকের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এই কপাল, আমাদের আজকে সমাজের ভিতরে একটা জিনিস আপনাদের এই জায়গায় আছে কিনা আমি জানি না, অনেক জায়গার ভিতরে এই কপালটাকে আমরা একটা মানুষের সামনে এটাকে লুটিয়ে দিই। অথচ আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন, আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরেও বললেন যে কোনো ব্যক্তি যখন কোনো মানুষের সামনে তার কপালকে ঝুঁকানো হয়, সে আল্লাহ তাআলার সাথে শরীক করলো। নাউযুবিল্লাহ। কার সাথে শরীক করলো? নিয়ামত দিয়ে
হসপিটালের বেডের মধ্যে, ঘরের বিছানার মধ্যে চাইলে শোয়ায় রাখতে পারতেন। বা মালিক যে আমাদেরকে সুস্থতা নেয়ামত দিয়েছেন, এই জন্য মালিকের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ না লস? কেমন লাভ? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে কোনো বান্দা যদি মালিকের শুকরিয়া আদায় করে, মালিকের নেয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তাকে নেয়ামত বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আর কোনো বান্দা যদি মালিকের নেয়ামত পেয়ে, মালিকের নেয়ামত খেয়ে, কোনো বান্দা যদি মালিকের শুকর গুজার না করে, ওই বান্দা থেকে আল্লাহ তাআলা নেয়ামত ছিনিয়ে নেয়। বলি নাউযুবিল্লাহ। শুধু তাই না মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এর পর আয়াতের মধ্যে বলেন, ইন্না আযাবি লাশাদীদ। শুধু নেয়ামত আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়ে ক্ষান্ত হন না, আল্লাহ তাআলার যেই নেয়ামত খেয়ে, নেয়ামত পরে যেই বান্দা যখন মালিকের শুকর গুজার না হয়, আল্লাহ তাআলা বলেন, আমি শুধু নেয়ামত তার থেকে ছিনিয়ে নিই না, আমি আল্লাহ তাআলা তার জন্য শক্ত আযাবের ব্যবস্থা রেখেছি। বলি নাউযুবিল্লাহ। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা কঠিন আযাবের ব্যবস্থা তার জন্য রেখেছেন। এই জন্য সর্বসদা, সর্বক্ষেত্রে সুস্থ থাকলে, অসুস্থ থাকলে শুকর গুজার কার শুকরিয়া আদায় করব? আল্লাহর। কারণ মালিক আমাদেরকে এই দুনিয়ার জমিনে এত পরিমাণ নেয়ামত দিয়েছেন, আমরা কোন নেয়ামতকে আল্লাহ তাআলার অস্বীকার করব? এমন একটা নেয়ামত আছে যে নেয়ামতটাকে আমরা অস্বীকার করতে পারবো? আছে না। আমাদের প্রত্যেকটা নেয়ামত যদি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মালিকের শুকরিয়া আদায় করি, তাহলে মালিকের শুকরিয়া আদায় করা শেষ হবে না। ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের প্রত্যেকটা নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ আমাকে সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ, অসুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ। সর্বসদা মালিকের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা বলেন যে আমি বান্দার জন্য এই কুল কায়নাত যত মাখলুকাত আছে, আল্লাহ তাআলা বান্দার খেদমতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এই আকাশ জমিন, আমার এই দুই চোখ দিয়ে যা দেখি, সবটুকু কার জন্য সৃষ্টি করছেন? আল্লাহ তাআলা আমার আপনার জন্য সৃষ্টি করছেন। ঠিক কিনা? আপনি চিন্তা করে দেখেন তো, আমরা যেই সূর্যর তাপ আমরা গ্রহণ করি, জমিনে যেই সূর্যের আলো, যেই জমিনের ভিতরে সূর্য আলো পড়ে, এই সূর্য যদি একটু উপরে উঠা যায়, তাহলে এই জমিনটা বরফ হয়ে যাবে। আবার যদি এই একটু নিচে নেমে যায়, তাহলে এই জমিনটা একেবারে পুরে ছাই হয়ে যাবে। কিন্তু মালিক এমন এক জায়গার ভিতরে রাখছেন যেন বান্দার জন্য এটা কল্যাণ হয়। আল্লাহ তাআলা এমন একটা কাজ করেন নাই যেটা বান্দার জন্য ক্ষতি হবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, যে আল্লাহ তাআলার নেয়ামত খেয়ে, নেয়ামত পরে, যারটা আমরা গ্রহণ করে, ওই আল্লাহ তাআলার ইবাদত আমাদের করতে হবে না? শুধু তারটা আমরা গ্রহণ করব, তাকে কিছু দেওয়ার চেষ্টা করব না? করব কি না? আমরা একটু হা বা না আমরা একটু বলি আওয়াজ দিয়ে,
তাহলে আমি বুঝতে পারবো, আপনারা আমার আলোচনা বুঝতে পারেন। আমি কোনো একটা কোম্পানির ভিতরে জব করতেছি, ওই কোম্পানি, আমি ওই কোম্পানির সারা জীবন কাজ করব, ওই কোম্পানি আমাকে দিবে না। আর যদি ওই কোম্পানির আমি যদি কাজ না করি, আমাকে কখনো বেতন দিবে? কখনো বেতন দিবে না। সামথিং এই বিষয়টা দিয়ে আমরা বুঝি যে মালিক আমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিছেন, আল্লাহ তাআলা এটাই বলতেছেন যে আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা। আমি এই জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা কি না করছি। এই জমিনের ভিতরে আপনি যেই বীজ ফালান, ওইটা থেকে আল্লাহ তাআলা ফসল উৎপাদন করে দেন কে? আল্লাহ। আচ্ছা, মালিক যদি ফসল আমাদেরকে উৎপাদন করে মালিক যদি না দেন, খাওয়ার আমাদের কোনো ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা নাই। জমিনে যদি আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ না করেন, এই জমিনে কি আর কখনো ফসল হবে? ফসল হবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই কুল কায়নাত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি তোমার জন্য, আর শুধুমাত্র কেবলমাত্র তোমাকে আমি সৃষ্টি করছি আমি মালিকের জন্য, আমি আল্লাহ তাআলার জন্য। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। অথচ যেই মালিক আমাদেরকে সৃষ্টি করছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য, আমরা কি মালিকের পরিপূর্ণ ইবাদত গোলামি করতেছি? আল্লাহ তাআলার পরিপূর্ণ হক আদায় আমরা করতেছি? যেভাবে ডাকলে তিনি খুশি হইতেন আমাদের উপরে, আমরা কি ওইভাবে ডাকতেছি? না। মুহতারাম হাজিরিন, মুসলমান হওয়ার পরে প্রত্যেকটা মানুষের উপরে আগে প্রথম কি ফরজ হয়? কালিমা পড়ার পরে নামাজ ফরজ হয়। কি ফরজ হয়? সর্বপ্রথম মুসলমান হওয়ার পরে, ঈমান আনার পরে প্রত্যেকটা মানুষের উপরে প্রথমে নামাজ ফরজ হয়। গতকালকে যে মানুষটা মুসলমান হয়েছে তার উপরে কি সর্বপ্রথম ফরজ হয়েছে? নামাজ ফরজ হয়েছে। এই নামাজ আল্লাহর পয়গাম্বরের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কেউ যদি কাছাকাছি যাইতে চায় তাহলে এটার মাধ্যম কি? আল্লাহর পয়গাম্বর বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চায় সে যেন সেজদার মধ্যে লুটিয়ে পড়ে। বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি যত বেশি নামাজ আদায় করে ওই ব্যক্তি আল্লাহ তাআলার তত প্রিয় হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। কায়েমের শব্দটা প্রথমে আসছে। কি শব্দ আসছে আগে? নামাজ কায়েম করার কথা আল্লাহ তাআলা বলছেন, সালাত কায়েম করার কথা বলছেন। কায়েম শব্দের অর্থ কি? আমরা কায়েম শব্দের অর্থ আমরা হয়তো বা অনেকেই জানি না, বুঝি না। নামাজের কথা আল্লাহ তাআলা সরাসরি কোথাও বলেন নাই তোমরা নামাজ পড়ো, কোথাও বলেন নাই। আল্লাহ তাআলা সব জায়গার ভিতরে বলছেন সালাত কায়েম করার কথা। কি করার কথা? কায়েম। যেমন বর্তমান সময় কি কায়েম আছে? নামাজ কায়েম আছে, সালাত কায়েম আছে? না। যেমন আমরা উদাহরণস্বরূপ যেটা আমি আপনাদেরকে বুঝাইলে বুঝবেন, যেমন পোশাক পরা, প্রত্যেক সমাজের ভিতরে একটা কায়েম আছে কিনা? আমরা একটু কথা বলি, কায়েম আছে কিনা? আচ্ছা, যদি 5 বছর 6 বছরের ছেলেকেও যদি বলা হয় যে তুমি প্যান্ট খুলে ফেলো, সে খুলবে? কেন খুলবে না? যে তার নিজের একটা লজ্জা আছে, এটা সমাজের সামনে সে লজ্জিত হবে, এটা কায়েম আছে। অর্থাৎ সমাজের একেবারে বাচ্চা থেকে নিয়ে উচ্চ পর্যায় পর্যন্ত এটা সবার সর্বস্তরের মানুষের কাছে এই জিনিসটা পোশাক পরতে হবে, এটা কায়েম।
ঠিক নামাজের অবস্থাটাও আমরা শুধু একলা নামাজ আদায় করব আর আমার আহাল কেউ নামাজ পড়বে না, আমার সমাজের মানুষগুলি নামাজ আদায় করবে না, তাহলে আমি একলাই শুধু নামাজ পড়ব, এটার নাম কায়েম না। আল্লাহ তাআলা বহু জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আমরা চিন্তা করি যে আমি একলা নিজেই জাহান্নাম থেকে বাঁচব, আমার পার্শ্ববর্তী যে ভাই আছে তাকে দাওয়াত দেওয়ার যে চিন্তা ফিকির, যে ভাই আসেন আপনি কল্যাণের দিকে আসেন। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়, আমার কাজের থেকে সবচেয়ে বড় কে? আল্লাহ। যখনই মসজিদের মিনার থেকে আওয়াজ আসবে আল্লাহু আকবার, তার মানে আল্লাহ সব কাজের চাইতে, আমার সব কিছুর চাইতে, আমার ছেলে সন্তান, আমার সব কিছুর চাইতে বড় কে? আল্লাহ। সব কিছুর চাইতে বড় আমার আল্লাহ। তার মানে আমার কাজ যখন মসজিদের মিনার থেকে আওয়াজের আজানের ধ্বনি আসছে, আওয়াজ আসছে, তখনই আমার কাজ স্টপ। যখন সমাজের প্রত্যেকটা মানুষ যখন আজানের ধ্বনিতে সে যখন মসজিদের দিকে, কল্যাণের দিকে আসবে প্রত্যেকটা মানুষ, তখন এই সমাজের ভিতরে নামাজ সালাত কি কায়েম হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি শুধু একলা নামাজ পড়ব, আমার আহালদেরকে আমি দাওয়াত দেব না, আমার পার্শ্ববর্তী লোকদেরকে দাওয়াত দেব না, শুধু একলাই আমি আমল করব, তা হতে পারে না। তার মানে আমার দাওয়াতটুকু পৌঁছাইতে হবে। ভাই চলেন, মসজিদ থেকে কল্যাণের আওয়াজ আসছে, চলুন এই কাজ রেখে আমরা আল্লাহ তাআলার কুদরতের পায়ের মধ্যে, সাজদার মধ্যে লুটিয়ে পড়ি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে ফেলবে। আমরা এই কথাগুলো বুঝাইতে হবে সমাজের মানুষকে। আজকে আমাদের সবচেয়ে বেশি আমরা গাফেল হইতেছি নামাজের দিকে, আমরা সবচেয়ে বড় গাফেল হইতেছি। অথচ আল্লাহ তাআলা এই নামাজ সর্বপ্রথম আমি মুসলমান হওয়ার পরে আমার উপর ফরজ করছেন। আল্লাহ তাআলা বাকি যে ইবাদতগুলি আছে, যেমন হজ, যাকাত, এগুলা ফরজ কোন সময় বলেন তো? হজ ফরজ কোন সময়? যখন আপনার এবিলিটি থাকবে। যাকাত ফরজ কোন সময়? যখন আপনি যাকাত দেওয়ার উপযুক্ত হইবেন, তখন আপনার উপর যাকাত দেওয়া ফরজ হবে। কিন্তু নামাজ ধনী গরিব, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসছে, রাস্তার ফকির যেই জায়গা দাঁড়াইবে, এমপি মন্ত্রী ওই জায়গায় ভিতরে দাঁড়াবে, কোনো ভেদাভেদ নাই। তার মানে পরিপূর্ণ আল্লাহ তাআলার সামনে আমি পরিপূর্ণ সিলিন্ডার হয়ে গেলাম। আমি যখন আমার কানের ভিতরে ধরলাম, তার মানে আল্লাহর কাছে আমি পরিপূর্ণ কি করলাম? সিলিন্ডার করলাম। আমার হাতগুলি বেঁধে আমি আল্লাহ তাআলার সামনে আদবের সাথে দাঁড়াই গেলাম যে আমার সামনে আমার মালিক দাঁড়িয়ে আছে। আমার প্রত্যেকটা চিন্তা ফিকির থাকতে হবে যে পৃথিবীর জমিনে এইখানে আমি আসছি, আমি কাউকে খুশি করানোর জন্য না, শুধুমাত্র কেবলমাত্র আমার মালিককে খুশি করানোর জন্য আমি মসজিদের ভিতরে আসছি। আর নামাজের ভিতরে আমি যখন দাঁড়াবো, দাঁড়ানোর পরে আমি চিন্তা করব যে আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। আর যদি এটা মনে না হয় যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহ তাআলা আমার সামনে আছেন, কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে যায় সে স্বয়ং আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে, বলি সুবহানাল্লাহ। আর কোনো মাধ্যম নাই পৃথিবীর জমিনে। যদি কেউ আল্লাহ তাআলার সাথে সরাসরি কালেকশন লাগাইতে পারে, সে দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও সাকসেস। আপনার কালেকশনটা ওইরকম হতে হবে। মুহতারাম হাজিরিন, আমরা অনেকে বলি যে হুজুর নামাজ পড়তেছি, নামাজ পড়ার পরে সুদ ছাড়তেছি না, নামাজ পড়ার পরে ঘুষ ছাড়ি না, নামাজ পড়ার পরে আমাদের দ্বারা খারাপ কাজগুলি এখনো পর্যন্ত হচ্ছে। তার মানে মুহতারাম হাজিরিন, আপনি নামাজ পড়তেছেন, আপনার দ্বারা এই খারাপ কাজগুলি আপনার দ্বারা বিরত, আপনি ওইখান থেকে বিরত হইতে পারতেছেন না। তার মানে
আপনার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হইতেছে না। আপনার নামাজ কবুল হইতেছে না। আপনি নিজে বুঝতে পারবেন আপনার নামাজটা যখন কবুল হবে, আপনি নিজে তৃপ্তি পাবেন। নামাজে যখন দাঁড়াবেন, আমাদের অবস্থানটা তো এমন হয়ে গেছে যে এখন নামাজ পড়ে স্বাদ পাই না। আমরা মসজিদের ভিতরে তাড়াতাড়ি ঢুকি, সবার লাস্টে ঢুকি, তাড়াতাড়ি মসজিদ থেকে বাইরে হই, ঠিক কিনা? মসজিদে আমাদের সব জায়গায় ধৈর্য হয়, শুধু একটা জায়গার ভিতরে ধৈর্য হয় না, সেটা হলো মসজিদের ভিতরে। অথচ আমার প্রত্যেকটা কাজ ধৈর্যের সাথে হইতেছে। আমি অফিস আদালতের ভিতরে, আমি ক্ষেত খামারের ভিতরে, আমার সব জায়গার ভিতরে ধৈর্য আছে, কিন্তু একটা জায়গায় আমার ধৈর্য নাই। অথচ আমার মালিকের সামনে আমি দাঁড়িয়ে আছি। আমি যখন কোনো অফিসের ভিতরে জব করি, ওই অফিসের মালিক যখন আমার সামনে আসে, আমি কতই বিনয়ী হয়ে যাই তার সামনে, পরিপূর্ণ সিলিন্ডার হয়ে যাই তার সামনে, হাত গুটিয়ে দাঁড়াই যাই যে আমার বস আসছে। আমার বসের সামনে আমার এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণটা করলে আমার বস মাইন্ড করবে, আমার বস আমার উপর রাগান্বিত হবে, ঠিক কিনা? অথচ দুনিয়ার সামান্য এক মালিকের সামনে আমি আপনি এত পরিমাণে বিনয়ী হয়ে যাই। আর যেই মালিক কুল কায়নাতকে সৃষ্টি করছেন, যেই মালিক আমাকে সৃষ্টি করছেন, আপনাকে সৃষ্টি করছেন, যেই মালিক সৃষ্টি করার পরে আমাকে আপনাকে রিজিক দিচ্ছেন, তার সামনে কিরকম ভাবে বিনয়ী হওয়ার উচিত আমাদের? আমাদের নম্রতা ভদ্রতা কিরকম হওয়ার উচিত ছিল আমাদের? আজকে আমাদের সব জায়গায় ধৈর্য হয়, কিন্তু তার সামনে যখন দাঁড়াই আমাদের পরিপূর্ণ ধৈর্য হয় না। মুহতারাম হাজিরিন, আমরা যে বলি নামাজ কবুল হচ্ছে না কেন, আমাদের ভিতর থেকে নেফাকি যাচ্ছে না কেন, একটাই কারণ, আমাদের কালেকশনটা এখনো পরিপূর্ণ হয়নি। আমি আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ যদি বুঝাই, বুঝবেন। একটা মোবাইলের, এই মোবাইলের যদি নেটওয়ার্ক আইসি দুর্বল থাকে, আচ্ছা বলেন তো কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আমি কারোর সাথে যোগাযোগ করতে পারবো? সম্ভব? সম্ভব না। কেন? এই মোবাইলের নেটওয়ার্ক আইসি দুর্বল। আমি হাজার চেষ্টা করলেও আমি একজন আরেকজনের সাথে কখনো যোগাযোগ করতে পারবো না, বিচ্ছিন্ন। ঠিক নামাজটা যখন আমি আদায় করব, যখন নামাজের হুকুম আহকামগুলি, নামাজের মাসালা মাসাইলগুলি আমি যখন পরিপূর্ণভাবে জানবো, পরিপূর্ণভাবে বুঝবো, আমি যখন মালিকের সামনে পরিপূর্ণভাবে দাঁড়াবো, তখন আমার কালেকশনটা পরিপূর্ণ হবে। আর যদি আমি নামাজের ভিতরে দাঁড়াইয়া আমার অফিস আদালতের, আমার ব্যবসা বাণিজ্যর, আমি যদি নামাজে দাঁড়াই হিসাব করি, এদিক ওদিক তাকাই, নামাজ কোন সময় তাড়াহুড়ো করে 4 রাকাত নামাজ 4 মিনিটও লাগে না, শেষ হয়ে যায়। এত পরিমাণ 5G গতিতে নামাজ চালায়।